নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। আজকে আসলে একটু বেলা হয়ে গেছে ও কালকে আবার একটু রাত জাগছিলাম, এই জন্য এই পাশে আবার হাল বাইতেছে ধান বোনার জন্য আর কি। এই পাশে আমাদের ক্ষেতের সাথে আর কি যে ক্ষেতটা আছে ওই ক্ষেতটা ভিজিয়া লাগছে। এখন ওইটাছে আমাকে সরিষা আজকে নেওয়া লাগবো। সরিষাটি নিয়ে তারপরে খেতে জল দিয়ে গোসা গাড়া রাখবো। এই যে সরিষা খেতে জল যাইতেছে, তো এখনো যায় নাই জল আর কি। এই ক্ষেতটা ভালোভাবে ভিজলে আমার ক্ষেতে জল দেবো। এই যে জল গেছে, সরিষাটি নেওয়া লাগবে আজকে। আর এই যে পাশে আমি কিছু লাউ গাছ লাগাইছিলাম। এই যে লাউ গাছে লাউ গাছ হয়েছে কিন্তু লাউ ধরে নাই। এই যে দেখেন, লাউ গাছ হয়েছে কিন্তু লাউ ধরে নাই, এটা কোনো কথা হলো? আর এইদিকে আছে কিছু ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছে ফুল আইছিল কিন্তু ঢেঁড়স আইতাছে মনে হয়। গাছ হইলো ছোট কিন্তু ঢেঁড়স হইলো ধরছে, কিন্তু হইলো বড় হয় না এখনো। বড় হইলে বলতে পারবো। ওই সাইডে আরেকটা লাউ গাছ আছে, চলেন দেখে আসি লাউ ধরছে কিনা। এই যে আরেকটা লাউ গাছ এই পাশে দেখেন, খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে, এটা মানে লাউ ধরবো। সকালবেলা গ্রামের সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে বাবু আর মাই মলা নিতেছে। এই যে সাইড আবার বাবু আর মাই মলা নিতেছে গরু দিয়ে। ওই যে সাইড আবার ওই সাইডে আবার কাকারা মলন দিতেছে, এই সাইডে আমাকে মলন। বড় গরু গরু আছে না? কোনো পানি যাবেন চ পড়ার বসছিল সকালে? ও আচ্ছা, যাও তুলি। তো আমি একটু মলনায় ছিলাম, তো দেখলাম। এখন একটু বাড়ির দিকে যাইতেছি, বাড়িতে যেয়ে দেখি দিদি কি করতেছে। চলেন যাই। আবার হাঁস আছে, কবুতর আছে, এগুলো ছেড়ে দিতে হইব। ওদের আটকে রাখছি, বেলা হয়েছে 7টা বাজে। হাঁস মুরগি ছেড়ে দিকে চলেন যাই।
এই যে আমি আমার কবুতর ছেড়ে দিয়ে দিছি, বাড়িতে আইছি, বাড়িতে কবুতরটি ছেড়ে দিলাম। কি সুন্দর করে ডাকে ওরা। ওর ঝগড়া করতেছে দুইটা। দিদি আশ্বাস দিবে না? গেলা তো হয়েছে অনেক। কাকা করে ডিম পারছ? এই পাশে বোন আবার হাঁসের খাওয়ান দিয়ে দিল, খাইতেছে। আমার ঘাস করা তাহলে বোনো চারটে না, আরো কিনবা? সুতা ভেসেছে, সুতা ভেসেছে পাক পাকে। পাক পাকের মুখে সুতা ভেসে তেল দিদি ছড়িয়ে দিল। আজকে একবার লস, একটা ডিম পারছে। আজকে তাহলে রান্নার আয়োজন কি দিদি? কি রান্না করতেছ? খিচুড়ি রান্না করবে নাকি? শীতের দিনে খিচুড়ি আসলে ভালো নাকি? তাহলে কি রান্না করো? এই যে দিদি আবার বেগুন করে নেবেন, সে ভাজি করবা না? হ্যাঁ দিদি একটা গান শোনাও দর্শক গো, একটা গান শোনাও দর্শক গো। কখন কর না, কাম করতেছ, কাম করো পরে নাকি? আবার হাত কেটে যাবো গা, গান করবে দেয় না, আবার হাত কেটে যাবো গা, আমি দেখছি। সুন্দর একটা নাতিন জামাই আছে গো, টাকা নাতিন জামাই পরিচয় দেয় না। আমার বন্ধু রে কোথায় রে রে, দিনে রাতে খুঁজা মরি তোমায় চাই না। খিচুড়ি হয়ে গেছে প্রায়, দিদি আবার মশলা দিয়ে দিবেন। সে খিচুড়িটা সেই ওই বসকে বাসনাটা বেড়েছে। এটা কি দিদি? একটু লবণ দিচ্ছ না বড়? কাঁচামরিচ, সোমবার যখন সোম আমি রান্না হেক পানছি কেবল। একবার পিকনিক করছিলাম না, তোমার হলো কি দিয়ে সোমবার দেওয়ার পরে কাঁচামরিচ দিয়েছিলাম, হলদি দিয়েছিলাম, বুঝছো কি? খেয়ে আর না মুখ খালি গলায় ধরে। তেল দিবেন, সরিষার তেল খাঁটি, সরষের তেল খাঁটি, সরষের তেল দিয়ে সোমবার দেব খিচুড়ি। শুকনো মরিচ দিলাম,
পেঁয়াজ দিলাম সাম্বার সাম্বার হয়ে গেছে দিয়ে সেই বাসনা বেরিয়েছে মরিচের পাখি লবণ দিলাম দাও দাও বেগুন ভাজি গেলে নামি হালাম বেগুন ভাজি নামা হয়েছে বেগুন ভাজি নামি হালাম খাওয়া দাওয়া করে বাড়িন দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে কাজু রান্না করি তাহলে কি তোমার রান্না বান্না সব কমপ্লিট সব হয়ে গেছে সব হয়ে গেছে আমি বাড়িন দিয়ে মাইন্দা নিয়ে যাবো আচ্ছা রান্না বান্না শেষ সবাই খাওয়া দাওয়া করে মাংস এখন খাওয়া দাওয়া করে কাজ করে বাজার নেবো আজকে আবার সরিষা আনো নাকবো না সানা নেবো খাইতে তো নেই সরিষা আনো নাকবো সকাল তো সরিষা বাইরে নিল মলন দিল তো তোমরা খাও খিচুড়িটা মনে ছেড়ে নালেন ভালো হয়েছে ভালোই নাকি রেগুলা কেমন হয়েছে খিচুড়ি আমি তো পাক করছি দিদি রানলে ভালো নাকি রানী কেমন হয়েছে গো ভালো হয়েছে তোমার মা হয়তো আমি কোনো কাম দিই তুমি খাওয়া করো সামনে আমি তোমরা খেয়ে নাও দুলা কি হয়েছে খাও না খেয়ে খেয়ে পারবো খাও আস্তে আস্তে খাও রোদে লাও রাস্তার খেয়ে নিচে খিচুড়ি বাদ দে ও মানে বেশি কিছু নিচে আসার আর একটু নিবো দেখে বেগুন ভাজিতে শাক রান্না আছে খিচুড়ি মনে আছে স্কুল যাবে না আমি আজকে স্কুলে যাবো স্কেচ আটে দাম কইটার দিন রাত কিছু খাবি না থাকা যা আমি যা আমি হবা খাইছি তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু হাটে যাবো কবুতরটা বিক্রি করার জন্য আসলে কবুতরটা 5-6 বছর হয়ে গেছে পালতাছি এই জন্য বললাম যে বিক্রি করে দেয় এরপর অনেক বুড়ো হয়ে গেছে আর কি এই জন্য বিক্রি করে দেবো আরেক জোড়া নতুন কবুতর কিনবো আর কি তো চলেন যাই হাটে ঘুরে আসি তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি হাটের উদ্দেশ্যে হাটে যাইতেছি দেখতে থাকেন আমাদের বাড়ির সামনে কাঁচা রাস্তাটা বাড়ি দিলে মেন রুট আমি আজকে যাবো বাসাইল হাটে আর সবাই বলেন যে আমার গ্রামের নাম কি আমার জেলার নাম কি আসলে আমার জেলার নাম হলো টাঙ্গাইল আর গ্রামের নাম হলো হান্দুলিপাড়া তো এই যে আমি হাটে যাইতাছি আমার সাথে সহযোগিতা আছে আমার 2 ভাই এই যে আমার জয় আমার সড়ক থেকে রেখে দিয়েছে আর কি আগে জানলে তো জয় আমাকে ডিম নিয়ে আসতাম এক সময় তোরেও নিয়ে যেতাম মাঠে বেতে যাবি না বড় তাহলে ডিম নিয়ে গা তাহলে তোর নিয়ে গেতাম মাঠে হাসাই নিয়ে যাবো
কই তো ডেডে নেই, এই যে 5 বছর আগে আনছিলেন হেডে নুর আলমের কাছ থেকে, এখন এটা বেচছে আরেক জোড়া। এটার সমস্যা হয়েছে কি বয়স হয়ে গেছে কেনা তেলে আর কি করবো, এটা বেচা লাগে। আর এটা যেটা বউ আসছিল আর কি জোড়া আসছিল এটা বেচা লাইছি আগে। দুজন সহযোগিতা করতেছে আমারে, দেখতে থাকেন। ওই যে আবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমার নিয়ে, আর ফোন দিয়ে বলছিলাম যে ট্রাই চলেন যাই। বাজারে বসছি, বাসার বাজার। মাঠ মানে কোনো স্কুলের মাঠ না আর কি, এমনি মাঠ খেলাধুলা করার জন্য বাসালের মধ্যে। ওই যে ওইদিকে আবার কিছু দোকান আছে, তো আমি যাই কবুতর হাটে কবুতরটা বিক্রি করি, আরেক জোড়া কবুতর নিমু নতুন দিকে সামনে কবুতরের হাট। ওই জায়গায় বেশি দেখাতে পারবো না, চলেন যাই, তাও যেটুকু পারি চেষ্টা করবো। পায়ের রেট হইল না, মেরে দিও না তো এই যে এসে পড়ছি বাড়িতে কবুতর নিয়ে। এই যে কবুতর, তো এই যে বাড়িতে এসে পড়ছি। রোদেলা রোদেলা কবুতর নাইছি, সাদা আর একটা পাইলাম না তো, আরেকটা পাইলে ব্যাপারই ফোন দেবো কইছে। এই যে তোমার নাকি পান নাইছি, ধরো তোমার নাকি কেন, তুমি তো কয়ে দাও নাই গো। হ্যাঁ বিকাল বাদ 8-এ দাম আবার নিয়ম নি। কবুতরগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। দুই কালার, আমার ইচ্ছা ছিল দুই কালার কিনুম, এই জন্য। তো হাটে গেছিলাম, দেখছিলেন তো, এখন একটু খেতে যাইতেছি সরিষার জন্য, চলেন যাই।
মাই খেতে সরিষা বেঁধে দিতেছে, বাবা আবার নিয়ে যায়। সরিষা হয়ে গেছে আর কি, এখন বানতাছে, বেঁধে বাবাই নিয়ে যাইবো। আসলে আমাদের অল্প জায়গা আর কি, কামলা লাগে না, আমি মাই আর বাবু তিনজনেই নিতে পারি। আবার বাড়িতে মলনও তিনজনেই দিতে পারি, গরু আছে। তো জায়গা অল্প, মানুষ অল্প, কাজ অল্প। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।